আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে, যা ঘটেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মদা ইউনিয়নে। সীমান্ত অতিক্রম করে ভারতীয় নাগরিকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কর্মদা ইউনিয়নের অউলাছড়া নামক স্থানে এক মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আহাদ আলী। কুলাউড়া থানার ওসি নিশ্চিত করেছেন যে, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহাদ আলীকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা সম্পর্কে সীমান্তবর্তী এলাকার স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, নিহত আহাদ আলী ও অভিযুক্ত হায়দার আলীর মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল, তবে জমি নিয়ে বিরোধ কতটা গভীর ছিল তা এখনো স্পষ্ট নয়। সূত্রে জানা যায়, 1083-এর কাছাকাছি বাংলাদেশের 5 গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এই ঘটনার উপর বিজিবি ভারতের বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে, তবে সীমান্তে উত্তেজনা এখনো কমেনি। দুই দেশের সীমান্তে অতিরিক্ত বিজিবি এবং বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, সীমান্ত বিরোধী বৃহস্পতিবার দফায় দফায় পতাকা বৈঠক হলেও কোনো কার্যকরী সমাধানে পৌঁছানো যায়নি। এই মর্মান্তিক ঘটনা হত্যাকাণ্ড শুধু দুই দেশের সীমান্তের উত্তেজনাকেই না, বরং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। নিহত আহাদ আলীর পরিবার আজও শোকস্তব্ধ। আজ আহাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি হত্যাকাণ্ডের সুষ্ঠুভাবে বিচার হবে। তাছাড়া এই ভারতীয় বাহিনী বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি করেছে, বাংলাদেশ যতগুলো মানুষ মেরেছে, হত্যা করেছে, তাদেরকে নির্মমভাবে খুন করেছে, গুম করেছে, এ সকলের বিচার চাই। আসুন সকলে মিলে আওয়াজ তুলি, এই সকল ক্রাইমের বিচার চাই। অবশ্যই এই সকলের বিচার হতে হবে, না হলে মানবতা আজ কই, মানবতা কোথায় যাবে? ধন্যবাদ সকলকে।